নমস্কার বন্ধুরা, একটা ফ্রেশ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়ি কাটায় সকাল 7টা বাজে। এতদিন পর্যন্ত আপনাদের যে সমস্ত ব্লগগুলো দেখাতাম সে সমস্ত হোটেলে না থেকে হোটেলে কিছুক্ষণ সময়ের জন্য গিয়ে সেই হোটেলটা রিভিউ করে দেখাতাম, কারণ একটা মানুষের পক্ষে সব হোটেলে থাকা সম্ভব নয়। কিন্তু বর্তমানে আমি এখন একটা প্রচেষ্টা শুরু করেছি, আমি বিভিন্ন হোটেলে থাকছি, থেকে নিজে অভিজ্ঞতা করছি, করে তারপরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা আমার অভিজ্ঞতা কী রয়েছে বা হোটেলে থাকলে আপনারাও কীরকম কী ফেসিলিটি পাবেন সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বর্তমানে আমি রয়েছি পুরীর একটি বিখ্যাত হলিডে হোম বাণী ভবনে। আমি রয়েছি দেখুন গোলবাড়িতে, গোলবাড়ি বাণী ভবনেরই একটি অংশ আর কি। পাশেই রয়েছে বাণী ভবন, তার পাশেই গোলবাড়ি, দুটো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে আর কি। এই গোলবাড়িতে আমি রয়েছি, আমি দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে বাইরেটা, আর এখান থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি রয়েছি এই রুমটায়। আগে রুম টুরটা আপনাদের দেখিয়ে দিই। জিনিসপত্র যত ছড়িয়ে রয়েছে এগুলোকে একটু স্কিপ করে যাবেন। বেড যা আছে আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। নিচটা মোজাইক করা রয়েছে। আর এই হলো আপনার কিচেন। দেখুন জিনিসপত্র সমস্ত কিছু আছে, রান্না করে থাকার জন্য একদম উত্তম জায়গা। দেখুন এখানে রুটিও করতে পারবেন, সেই বেলনা চাকরি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এভরিথিং। আমি গতকাল রাত্রে খাওয়া দাওয়া করেছি, এখানে মাংস আছে, নিচে ভাত আনা হয়েছে। এখানে থাকলে একটা সুবিধা কি, আপনার এই হলিডে হোম থেকে বেরিয়েই একটা রান্না করার দোকান রয়েছে, আসবে, তার ব্লগ আসবে। আমি সেখানে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু একা ছিলাম রান্নাবান্না ঝামেলায় যাইনি, কিন্তু আপনারা যদি আসেন, যদি রান্নাবান্না না করে সেখান থেকে অর্ডার দিয়ে খাবার তৈরি করে করাতে পারেন, বেশ ভালো জায়গা। আর এই হলো আপনার ওয়াশরুম। দেখুন আমি ইউজ করছি, সকালে ইউজ করেছি আমি, পরিষ্কার, বেশ ভালোই পরিষ্কার, খারাপ না, নোংরা নেই তেমন। এদিকে কোমোড রয়েছে, বালতির মুখ দিয়ে দেওয়া হয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার, সমস্ত কিছু কাজ করেছে ঠিকঠাক, বেশ ভালো। আর এই হলো রুম। রুমের মধ্যে টিভি রয়েছে, টিভি কাল চালিয়েছিলাম, বাংলা চ্যানেল একাধিক রয়েছে। আর রুমের মধ্যে ঘড়িও রয়েছে, দেখুন এই যে, যথেষ্ট ভালো। দরজা খুলে দিলে হাওয়া বাতাস, সমুদ্রের ডাইরেক্ট হাওয়াটা একদম রুমের মধ্যে প্রবেশ করে আর কি। তো বন্ধুরা, এখন আমি চলে যাব বাণী ভবনের ঠিক একদম সামনে, সেখান থেকে আপনাদের এক এক করে রুম ট্যুর করাবো আর কি। চলুন বন্ধুরা, আমি এখন বাণী ভবনের ঠিক সামনে চলে এসেছি। আর আমার পিছনে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন বাণী ভবন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন এই হলো বাণী ভবন, এই এন্ট্রান্স, আর এই হলো সুবিশাল হলিডে হোম। পজিশনটা আমি একটু বলে দিচ্ছি। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এখানে সামনে রয়েছে ইন্দ্রজিৎ ভবন। আপনারা ক্যামেলিয়া গলি থেকে সোজা চলে আসবেন আর কি। ক্যামেলিয়া যে হোটেল রয়েছে, সেই হোটেলের পাশে যে গলি রয়েছে, সেই গলি থেকে সোজা চলে আসবেন ইন্দ্রজিৎ ভবন। এর পাশেই সোজা রাস্তা ধরে চলে এসে এখানে রয়েছে সাগরপাড়ে হোটেল। এই সাগরপাড়ে হোটেলের পাশেই রয়েছে আপনার বাণী ভবন। তো এখন আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের সোজা নিয়ে চলে যাচ্ছি ক্যামেলিয়া হোটেলের সামনে। সেখান থেকে কিভাবে আসবেন সেটা একটু দেখাচ্ছি। আমি হোটেল থেকে এখন ক্যামেলিয়া হোটেলের সামনে চলে এসেছি। ক্যামেলিয়া হোটেল একদম ঠিক আপনার যে মেরিন ড্রাইভ রোড রয়েছে সেই রোডের সামনে দেখাচ্ছি। দেখুন এই হলো মেরিন ড্রাইভ রোড, আর এই হলো ক্যামেলিয়া হোটেল। এর ঠিক পাশ দিয়ে যে রোডটা চলে গেছে, সেই রোড বরাবর সোজা আপনাদের চলে যেতে হবে, গেলেই আপনারা হোটেল পেয়ে যাবেন। তো চলুন, আমি সেই রোড বরাবর আপনাদের নিয়ে যাচ্ছি। বাণী ভবন চলে এসেছি, চলুন ভিতরে। আপনাদের এখান দিয়ে প্রবেশ করতে হবে। টোটালটা রুম দেখুন, আগেও দেখিয়েছিলাম কিন্তু তখন রং করা ছিল না, এখন নতুন রং করা হয়েছে, বেশ ভালো। এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি দেখুন। আর একটা কথা, সমুদ্রের স্নানের পর কলে বালি ধুয়ে প্রবেশ করুন। মেন গেট রাত্রি 10টায় বন্ধ হয়। হ্যাঁ, এটা কিন্তু একটু মেনে চলবেন, কারণ পুরীর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু মেন গেট রাত্রি 10টার সময় বন্ধ হয়ে যায়। তো আপনারা এই সোজা চলে যাবেন, এখানে কল রয়েছে, পরে আমি দেখাবো, ওখানে পা হাত পা ধুয়ে তারপর রুমে চলে যাবেন। আর এদিকে রয়েছে রিসেপশন।
এই রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে, আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু এখানে জমা করবেন, জমা করে তারপর আপনাদের রুমে চলে যাবেন। আর এই হলো সুবিশাল হলিডে হোম। তবে এই হলিডে হোমে যে কটা রুম রয়েছে সে কটা রুমই এবার আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ এখানকার লিজ হোল্ডাররা যারা রয়েছেন আর কি, কৌশিক নাগ এবং পঙ্কজ দত্ত, ওনারা এখানকার দায়িত্বে রয়েছেন। ওনারা স্পেশালি আমাকে রিকোয়েস্ট করেছেন প্রত্যেকটা রুম দেখাতে। বাণী ভবন মানেই যে সি ফেসিং রুম সবগুলো পাওয়া যাবে তা কিন্তু নয়, আছে কিছু সি ফেসিং রুম, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব নয়, সেগুলো অল্প কিছু আছে। তো আমি এখন আপনাদের যে সমস্ত রুমগুলো ভালো ভালো রুম সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই রিসেপশন, তার ঠিক পাশেই রয়েছে 108 নম্বর রুম। দেখুন, চলুন ভিতরে। দেখুন খাটটা, একটা হলিডে হোমে কিন্তু এরকম খাট থাকার কথা না, যেরকম খাট দেখতে পাচ্ছি। দেখুন বেশ বড়, এখানে আপনারা 2-3 অনায়াস থাকতে পারবেন। রুমের মধ্যে দেখুন, রুমের মধ্যে টেবিল রয়েছে, দুটো চেয়ার দিয়ে দিয়েছেন ওনারা। ওদিকে টিভি দেখছি, আর দেয়ালে কিন্তু 1 ফোঁটা একটা দাগ পাবেন না, দেয়ালটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না দেখছি, সেই সঙ্গে ওনারা জল খাওয়ার জন্য জগও দিয়ে দিয়েছেন। নিচটা দেখুন টাইলস বসানো রয়েছে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের মধ্যেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। আচ্ছা, এই দরজা দিয়ে ঢুকেই তার পাশে রয়েছে কিচেন। দেখুন কিচেনের সমস্ত জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, বঁটি থেকে শুরু করে, চা খাওয়ার কাপ থেকে শুরু করে, হাতা থেকে শুরু করে, বেলনা, সমস্ত কিছু। এদিকে হাঁড়ি রয়েছে, সসপ্যান রয়েছে, গ্লাস রয়েছে, প্রত্যেকটা জিনিস, অর্থাৎ রান্না করতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। এবং রান্নার জায়গাটাও কিন্তু বেশ চওড়া, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। এদিকে ডাস্টবিন দিয়ে দিয়েছেন ওনারা। আর এই হলো জলের ব্যবস্থা। দেখুন না, জল ঠিক আছে, জল নিয়ে কোনো সমস্যা নেই, রান্না বান্না করতে গেলে জল তো লাগেই। আর পাশে রয়েছে ওয়াশরুম, চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুমও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে। এদিকে আপনার রয়েছে বেসিন রয়েছে, আর এই শাওয়ার, বালতি মগও দেখতে পাচ্ছি, ভালো বেশ মোটামুটি। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দিক থেকে। দেখুন রুমটা কিন্তু মানে অসাধারণ, বলার কথা না। তবে এই রুমের যে প্রাইসটা সেটা আমি সঠিক বলতে পারছি না। আপনাদের যদি সত্যি রুমটা পছন্দ হয়, আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনাদের আগে ট্রাভেলিং ডেটটা জানাবেন, কোন ডেটে আপনারা ভ্রমণ করছেন, সেই ডেট অনুযায়ী রেট হয় আর কি। তো যতটা পারবেন সেই ভ্রমণ ডেটটা ঠিক করে তারপর ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। চলুন আরও রুম আছে দেখাচ্ছি। আমি আবার বাইরে চলে এলাম, রিসেপশনের ঠিক সামনে, আর এর ঠিক পাশেই রয়েছে 109 নম্বর রুম। দেখুন 109। চলুন ভিতরে। আচ্ছা, এই রুমটা কিন্তু আরও বড় লাগছে, 108-এর থেকে আরও বড়। দেখুন এখানে যে খাটটা রয়েছে বেশ বড়, আর খাটের যে ডিজাইনটা সেটা বেশ নজর কাড়বে আপনাদের। বেড যা আছে আপনারা 2-3 অনায়াসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রুমের মধ্যে ওনারা টেবিল দিয়ে দিয়েছেন, দুটো চেয়ার, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ওদিকে টিভি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে দেখুন। আর এই ঢুকেই আপনার এদিকে রয়েছে কিচেন। সেম কিচেনের প্রত্যেকটা জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। রান্না করতে গিয়ে এক একটা মানুষের যা যা লাগে, মোটামুটি 3-4 মানুষ অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন, সেরকম বাসনপত্র সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে রান্না বান্না করতে পারবেন, সমস্ত কিছু জিনিসই রয়েছে। নিচটা টাইলস বসানো রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ, বেসিন, আর এই শাওয়ার, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। তাছাড়া আয়নাও রয়েছে, ভালো বেশ পরিষ্কার। আর এই হলো রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট বড়। বন্ধুরা আপনাদের রিসেপশন দেখালাম, রিসেপশনের পাশে 108, 109 দেখালাম, আর এদিকেও বেশ কিছু রুম রয়েছে, চলুন আমি দেখাচ্ছি। আর দেখুন এখানে অ্যাকোয়াগার্ড না ফিল্টার লাগানো রয়েছে, তো আপনারা এখান থেকে ফিল্টার জল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আমি তো দেখি জল আছে নাকি, না জল আছে, জল নেই তা না, ফিল্টার লাগানো রয়েছে। তো এখান থেকে আপনারা ফিল্টার জল নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য এক্সট্রা পয়সা দিতে হবে না। আর এদিকেও সমস্ত রুম রয়েছে, দেখুন এদিকে 107 নম্বর রুম রয়েছে,
106 নম্বর রুম রয়েছে। তবে এগুলোতে মনে হয় মানুষ রয়েছে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। পরপর সমস্ত রুম রয়েছে, যেমন দেখুন 105 নম্বর রুম, এদিকেও বেশ কিছু রুম রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। দেখুন দেখুন 104 নম্বর রুম। চলুন ভিতরে। এই বেডটা বেশ বড় লাগছে, এখানে আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের মধ্যে একটা টেবিল দেখতে পাচ্ছি, দুটো চেয়ার দিয়ে দিয়েছেন ওনারা, ওদিকে টিভি দেখছি। বেশ বড় রুম, কিন্তু ছোট না, বেশ বড়। এদিকে আয়না দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার রয়েছে, জিনিসপত্র বা জামা কাপড় আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হলো রান্নাঘর। দেখুন রান্নাঘরটাও কিন্তু বেশ বড়, আপনারা বেশ বসে রান্না বান্না করতে পারবেন, পাশাপাশি দুজনেও যদি রান্না করেন তাহলে তাও করতে পারবেন, এতটা বড়। জিনিসপত্র সবই রয়েছে, রান্না করতে গেলে যা যা লাগে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি, বেশ ভালো। আর এই হলো রুম। চলুন পাশে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ইন্ডিয়ান স্টাইল দেখতে পাচ্ছি, ভালো। বালতি মগ সবই রয়েছে, এদিকে আপনার শাওয়ার রয়েছে, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। আচ্ছা, আবার বাইরে বেরিয়ে এলাম, এখানে আরও কিছু রুম রয়েছে, সেগুলো একটু দেখাই। দেখুন 104 নম্বর দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে 103 নম্বর রুম। দেখুন 103। চলুন ভিতরে। আচ্ছা, এই রুমগুলো কিন্তু আমার কাছে বেশ বড়ই লাগছে, মানে অন্যান্য রুম যা দেখাচ্ছি তার থেকে এই রুমগুলো আরও বড়, স্পেসিয়াস। বেড যা আছে আপনারা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে টেবিল রয়েছে, দুটো চেয়ারও দিয়ে দিয়েছেন ওনারা। এদিকে টিভি দেখতে পাচ্ছি, ওয়াল বেশ ভালো, পরিষ্কার, নোংরা তেমন কিছু নেই। আচ্ছা, এদিকে আয়না রয়েছে। আর এই হলো আপনার কিচেন, রান্নার ব্যবস্থা, বাসনপত্র সমস্ত কিছু আছে, আপনাদের যেমন যেমন ব্যবহার করার দরকার হবে আপনারা করে নেবেন। এই হলো রান্নার ব্যবস্থা। রান্নার জায়গাটা কিন্তু বেশ বড়, ওদিকে জলের ব্যবস্থা রয়েছে, আপনারা বেশ ভালোভাবে রান্নাবান্না করতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বালতি মগ, আর এই হলো শাওয়ার, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা তেমন কিছু নেই। আর এই হলো আপনার টোটাল রুমটা। চলুন পাশে আরও একটা রুম রয়েছে, 103 দেখালাম, তার পাশে দেখুন 102 নম্বর রুম। চলুন 102। চলুন ভিতরে। হ্যাঁ, এই রুমটাও বেশ বড়, যা বেড আছে আমরা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে দুটো চেয়ার, একটা টেবিল দেখছি, এদিকে টিভি দেখতে পাচ্ছি। ওয়ালটা দেখে নেন, ওয়ালে কিন্তু এক ফোঁটা দাগ নেই, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। নিচটা দেখুন, নিচটা টাইলস বসানো রয়েছে, বেশ ভালো, পরিষ্কার। আর এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার রয়েছে। আর এই হলো কিচেন। কিচেন বেশ বড়, বরাবরের মতন। এই রুমগুলোতে কিচেন কিন্তু, কিচেনে রান্না করার যে জায়গাটা সেটা কিন্তু বেশ বড় দেখছি। বাসনপত্র সমস্ত কিছু দেওয়া আছে, এর জন্য একটা পয়সা আপনাকে গুনতে হবে না। আর ওইখানে আপনার কল দেওয়া আছে, জলের ব্যবস্থাও রয়েছে, ডাস্টবিনও দেওয়া আছে, বেশ ভালো এবং অনেকটা বড়। বেশ রুমটাও বেশ বড়। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখছি, ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, বালতি মগ, আর এই হলো আপনার শাওয়ার, ভালো, মানে নোংরা তেমন কিছু নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিক থেকে আরেকবার রুমটা। চলুন পাশে আরও একটা রুম রয়েছে, আমি যতটা পাচ্ছি আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, তাতে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টে যাবে। কিন্তু মানে আপনারা আপনাদের পছন্দের রুমটা কিন্তু সঠিক বেছে নিতে পারবেন। দেখুন 101 নম্বর রুম চলে এসেছে, দেখুন। চলুন ভিতরে। এই রুমটাও কিন্তু বেশ বড়, বেড যা আছে আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে টেবিল দেখছি, দুটো চেয়ার রয়েছে, এদিকে আয়না রয়েছে, দেখুন হ্যাঙ্গার রয়েছে। আর এই হলো রান্নার জায়গা, বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর বরাবরের মতন রান্নার জায়গা কিন্তু বেশ বড়,
চলুন একবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কোমর দেখতে পাচ্ছি, এদিকে বালতি মগ রয়েছে, আর এদিকে আপনার শাওয়ার রয়েছে, ভালো বেশ। আর রুমটাও দেখিয়ে দিচ্ছি এদিক থেকে, দেখুন এই হলো পুরো রুম। আর এখান থেকে সমুদ্র একটু দেখা যাবে, আমার সামান্য একটু দেখা যাবে সমুদ্র। চলুন এবার আপনাদের গোলবাড়িতে নিয়ে যাই, যেটা আপনাদের আগে বললাম যেখানে আমি রয়েছি আর কি, বাণী ভবনের গোল ভবনও একটা অংশ আর কি, সেই গোল ভবনটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। চলুন, এদিকটা মূল রিসেপশন, দেখতেই পাচ্ছেন এখন গেস্ট প্রচুর পরিমাণে চলে এসছে সকালবেলায়। তো আপনারা কি করবেন, মেন গেট থেকে ঢুকেই এই দিকে রয়েছে আপনার গোলবাড়ি। চলুন, এই গোলবাড়ি। আর এখানে দেখুন, এখানে কল রয়েছে। আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন তারা কিন্তু এখানে একটু হাত পাটা ধুয়ে নিয়ে তারপর ভিতরে প্রবেশ করবেন। আর এই হলো গোলবাড়ি, বেশ বড় জায়গা, দেখতেই পাচ্ছেন একদম মানে রাউন্ড শেপে রয়েছে বলে বাড়িটাকে গোলবাড়ি বলা হচ্ছে আর কি। আর গোলবাড়ির ভিতরে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, এখানে আপনার জামা কাপড় মেলে শুকাতে পারবেন, তার টাঙানো রয়েছে দেখতেই পাচ্ছি। আর এই হলো প্রবেশ। হ্যাঁ, আমি ওই রুমটায় রয়েছি যেটা আপনাদের দেখালাম আর কি। তাছাড়া আপনারা যদি মনে করেন এখানে খাওয়া দাওয়া করবেন, করতে পারেন, চেয়ার টেবিল পাতাই রয়েছে, এদিকে সমস্ত রুম রয়েছে আর কি। আপনারা কোথা থেকে এসছেন? হাওড়া থেকে এসেছি। হ্যাঁ, কতদিন হলো রয়েছেন মোটামুটি? আমরা এসেছি বৃহস্পতিবার সকালে। আচ্ছা, এমনি পরিষেবা কিরকম কি পাচ্ছেন? ভালো। জল টল পাচ্ছেন বাথরুমে? একদম একদম। আচ্ছা, তা কাউকে ডাকলে পাওয়া যাচ্ছে এমনি? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ছেলে বউ ভেতরে আছে। আচ্ছা, তো বন্ধুরা গোলবাড়ির একটা রুম আপনাদের দেখাচ্ছি। আমি ওই লাস্ট রুমটাই ছিলাম, সেটা দেখিয়েছি। আর মাঝখানে সমস্ত মানুষ রয়েছেন, এনারা তালা দিয়ে বাইরে গেছেন, তবে একটা রুম ফাঁকা পেয়েছি, আমি দেখাচ্ছি। দেখুন দেখুন এই হলো রুম। এখানে পরপর দুটো বেডরুম দেখতে পাচ্ছি। এই যে বেড আছে, আপনার 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন, নিচটা মোজাইক করা রয়েছে। আর এই একটা রুম দেখুন, এখানেও আপনারা মোটামুটি 2 জন অনায়াসে থাকতে পারবেন। তবে যেহেতু মানুষ রয়েছে তাই একটু অগোছালো তো হবে, কিছু করার নেই আর কি, তো সেটাকে স্কিপ করে যাবেন। ঘরটা কীরকম কি সেটা একটু দেখবেন আর কি। এদিকে দেখুন টিভি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, বেশ ভালো। আর এই হলো আপনার কিচেন। তবে কিচেনের এখানে বড় বিশেষত্ব হলো কিচেনটা কিন্তু বেশ বড়, কিচেন এরিয়াটা। এখানে আপনারা বসে কাটাকুটি করতে পারবেন, যারা রয়েছেন ওনারা কাটাকুটি করছেন। আর এই হলো আপনার রান্নার ব্যবস্থা। এদিকে দেখুন বেসিন দেখতে পাচ্ছি, রান্না করতে করতে জলের প্রয়োজন তো হয়ই। আর এই হলো রান্নার ব্যবস্থা। ওভেন ভাড়া করতে হবে, গ্যাস ভাড়া করতে হবে, তবে বাসন কোসন ওনারা কিন্তু সমস্ত কিছু দিয়ে দেবেন। সেই বাসন কোসন ব্যবহার করে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। আর এখানে দেখুন বাসন কোসন রাখার জন্য একটা খুব সুন্দর বন্দোবস্তও দেখতে পাচ্ছি। চাইলে জলও আপনারা কিনে নিতে পারেন। তাছাড়া যদি মনে করেন ফ্রিতে জল নেবেন, সেই ব্যবস্থাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে ওয়াশরুম, যদিও ব্যবহার হচ্ছে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে কোমোড, ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ সমস্ত কিছু রয়েছে, আয়না, শাওয়ার সমস্ত কিছু রয়েছে। আর পাশাপাশি দুটো রুম রয়েছে। তাছাড়া আপনারা যদি মনে করেন বাইরে বসবেন, বাইরেও চেয়ার টেবিল আছে, বসতে পারবেন। তো বন্ধুরা গোলবাড়ি আপনাদের দেখালাম। গোলবাড়িতে সমস্ত রুম দেখাতে পারলাম না, দুটো রুম দেখালাম, তবে সমস্ত রুমের প্যাটার্ন কিন্তু এরকমই আর কি। এবার চলুন বাণী ভবনে যেটা বিশেষ আকর্ষণ সেটা হলো সি ফেসিং রুম এবং এসি রুমও রয়েছে, কিন্তু সেগুলো একটু দেখাই আপনাদের। বন্ধুরা এই গোল ভবনে আমি আমার একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। দাদার নাম? মনোজিৎ মান্না। কোথা থেকে এসেছেন? আমি এসেছি পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কতদিন হলো রয়েছেন এখানে? মোটামুটি আজকে 3 দিন হলো। 3 দিন ধরে রয়েছেন। পরিষেবা কিরকম কি পাচ্ছেন? পরিষেবা মোটামুটি এখনো যা দেখছি খুবই ভালো। জল টল বাথরুমে জল টল সব ঠিক আছে? জলের কোনো আচ্ছা, সমস্যা ডাকলে কাউকে পাওয়া যাচ্ছে? অবশ্যই পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া নিজেরাই রান্না বান্না করছেন, তো অসুবিধা কিছু নেই আর কি। অসুবিধা এখানে কোনো কিছু হচ্ছে না মোটামুটি। ধন্যবাদ দাদা। বন্ধুরা গ্রাউন্ড ফ্লোর দেখানো সম্পূর্ণ হলো। এবার চলুন উপরে কিছু রুম এবার আপনাদের দেখায়। চলুন বন্ধুরা, নিচে ছিলাম, নিচে গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড ফ্লোরে এখন চলে এসেছি। দেখুন বেশ কিছু রুম রয়েছে। 309 নম্বর রুম দেখতে পাচ্ছি, আর এদিকে রয়েছে 307 নম্বর রুম। মানুষ রয়েছে
তাও একটু আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন জিনিসপত্র অগোছালো রয়েছে, সেগুলো আপনারা স্কিপ করে যাবেন। আপনারা শুধু রুমটা দেখুন, এদিকে দেখুন এসি রয়েছে, ওয়ালটা দেখুন, ওয়ালে একটা দাগ পাবেন না, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। নিচটা টাইলস বসানো রয়েছে, যেহেতু মানুষ রয়েছে একটু একটু অপরিষ্কার তো হবেই। আর এখানে কিচেন রয়েছে দেখুন, এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। তবে এসি রুম আপনারা রান্না করতে পারবেন না, আপনারা কিন্তু এসি বন্ধ করে তারপর রান্নাবান্না করতে হবে আপনাদের। আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন দাদা পুরীতে অক্সিজেন কীরকম কী রয়েছে। আমি বলছি কোভিডের পর 2 বছর মানুষ বাড়ির বাইরে বেরোতে পারেনি, ঠিক তারপরে মানে অক্সিজেন এখন বর্তমানে পুরীতে কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছেন মানুষ রয়েছে সেই অবস্থায় দেখাতে হচ্ছে আমাকে। আর এখন সি ফেসিং রুমগুলো দেখাবো, দেখুন চলুন। এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ অসাধারণ। এখানে বেশ কিছু রুম রয়েছে, 303 রয়েছে, 302 রয়েছে, আর 301 নম্বর রুম রয়েছে। রুমে কিন্তু মানুষ ভর্তি রয়েছে এই মুহূর্তে, যার জন্য দেখানো সম্ভব হচ্ছে না। তবে এই রুমগুলো আপনারা যদি মনে করেন আমার আগের ব্লগে যাবেন, সে আগের ব্লগে গেলে কিন্তু সেখানে এই রুমগুলো দেখানো হয়েছে, সেই রুমগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর যেহেতু বর্তমানে মানুষ রয়েছে তাই নতুন করে আর দেখানো সম্ভব হচ্ছে না। কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা, কতদিন হলো রয়েছেন মোটামুটি? আমরা এসেছি গত বুধবার। আচ্ছা আচ্ছা, পরিষেবা কীরকম কী পাচ্ছেন? খুব ভালো। বাথরুমে জল টল ঠিকঠাক হ্যাঁ। আসছে? আচ্ছা, এমনি জিনিসও ডাকলে ভালো কাউকে দিয়ে- পাওয়া যাচ্ছে ছেলেদের? হ্যাঁ, কালকে যেমন কালকে রাত্রিবেলায় একটু ভোরবেলা জল ফুরিয়ে গেছিল, ফোন আচ্ছা। করলো, সঙ্গে সঙ্গে আচ্ছা, পাম্প আচ্ছা। চালালো, আচ্ছা আচ্ছা, জল পাওয়া গেল। এমনি এই রুম থেকে সমুদ্রের ভিউ তো খুব সুন্দর, দেখতেই দারুণ, পাচ্ছি। দারুণ। মানে অভিজ্ঞতা আমাদের কিরকম কি সবাই- লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের সবাই দেখছে, ছবি দেখে সব বলছে যে তোমরা কোথায় আছো, আচ্ছা আচ্ছা তোমরা তাহলে আমাদের ইয়েটা দিও। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। খুব ভালো, মানে ইয়েটাও ভালো, ব্যবস্থাও ভালো, ভিউটাও সুন্দর, ঘর বাড়ি এমনি মানে নরমালি ঘরগুলোও সুন্দর। এখন তো বর্ষা। পরিষ্কার আচ্ছা পরিচ্ছন্ন। আচ্ছা, এখন তো এমনি বর্ষাকাল, বর্ষাকাল স্বাভাবিকভাবে পুরীতে এখন ভিড় কমই থাকে, কিন্তু বিগত কিন্তু 2 বছর এবছরে- কোভিডের পর মানুষ আসতে পারেনি বলে ভিড়টা বেশি হচ্ছে আর কি। এইবারে হ্যাঁ, প্রচুর ভিড় প্রচুর রয়েছে আর কি।